হ্যালো ভিউয়ার্স সকলে কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা আজকে ভিডিও দেখাবো যে আপনি বাড়িতে বসে কি করে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করবেন। তো বন্ধুরা আপনি এই কাজটি বাড়িতে বসেও মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে আপনি করতে পারেন। আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য এর আগে ব্যাংকের লম্বা লাইনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হতো শুধু ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য। তো বন্ধুরা এই ভিডিও দেখার পর আপনি চাইলে আপনি আপনার বাড়িতে বসে এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন। তাই বলে রাখি বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। নাহলে আপনি এই কাজটি করতে পারবেন না। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা এই কাজটি করার জন্য আমরা এখান থেকে একটি ওয়েবসাইট ওপেন করে নেব। তো বন্ধুরা ওয়েবসাইটটি হলো এনপিসিআই। তো বন্ধুরা এনপিসিআই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। তো বন্ধুরা এই ওয়েবসাইটের মধ্যে এখানে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে এখান থেকে সাইটটি সম্পূর্ণ ওপেন হয়ে যাবে। হওয়ার পরে বন্ধুরা এখান থেকে আমরা কনজিউমার এই অপশনটিতে ক্লিক করব। তো বন্ধুরা এই অপশনে ক্লিক করার পরে আপনি আবারও অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো বন্ধুরা শেষের একটি অপশন দেখতে পাচ্ছেন ভারত আধার সিডিংস এনেবেলার। তো বন্ধুরা আমরা এই অপশনের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে আবারও নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা এখান থেকে আপনি কি করতে পারেন সেটা দেখাচ্ছি। তো বন্ধুরা এখান থেকে আপনারা আধার সিডিং এবং আধার ডিসিডিং করতে পারবেন। অর্থাৎ আপনার যদি আগে কোনো ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করে থাকে সেটি এখান থেকে আপনি ডিসলিঙ্ক করে এবং আবার নতুন করে নতুন একটি অ্যাকাউন্টে সেটি লিঙ্ক করতে পারেন। তো বন্ধুরা এখান থেকে আবার অ্যাকাউন্ট ডিটেইলস এবং আধার ম্যাপিং স্ট্যাটাস এবং আধার ম্যাপিং হিস্টোরি আপনি এখান থেকে সমস্ত কিছু চেক করতে পারবেন। তো বন্ধুরা যেহেতু আমরা এখন আমাদের আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করবো, তাই এখান থেকে আমরা আধার সিডিং এই অপশনের মধ্যে আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আবারও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা এখান থেকে আপনি আপনার আধার নাম্বারটি অর্থাৎ আপনি আপনার অ্যাকাউন্টের সাথে যে আধার নাম্বারটা লিঙ্ক করবেন, সেই আধার নাম্বারটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা এখান থেকে আমি আধার নাম্বার দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে বন্ধুরা এখানে আপনার দুটো অপশন চলে এসেছে, হ্যাঁ সিডিং এবং ডিসিডিং। তো বন্ধুরা সিডিংটি হলো আপনি যদি কোনো অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে চান সেক্ষেত্রে আপনাকে সিডিংটি সিলেক্ট করতে হবে। আর ডিসিডিংটি হলো আপনার ধরুন অন্য কোনো ব্যাংক অর্থাৎ আপনার অন্য কোনো ব্যাংকে আপনার অ্যাকাউন্ট করা আছে এবং আপনি আপনার আধার নাম্বারটি সেই অ্যাকাউন্ট থেকে বাদ দিয়ে আপনি নতুন কোনো একটা অ্যাকাউন্টে করতে চান, তাহলে এখান থেকে আপনাকে সিডিং করতে হবে। তো বন্ধুরা এখান থেকে আমরা সিডিং করবো, সেই জন্য আমরা এখান থেকে সিডিংটি ক্লিক করছি। করার পর এখান থেকে আপনাকে একটি আপনার ব্যাংক সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা এখান থেকে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটিতে আপনি আধার লিঙ্ক করবেন সেই ব্যাংক অ্যাকাউন্ট এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। করার পরে বন্ধুরা এখান থেকে আপনি আবারও ৩ টা অপশন পেয়ে যাবেন। তো বন্ধুরা এখান থেকে আমরা ফেস সিডিংসে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটি তে আপনি আধার লিঙ্ক করবেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে দিয়ে দেবেন। তো বন্ধুরা এখান থেকে আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখান থেকে আমি আবারও আমার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে আমি টিক বক্সে ক্লিক করে এখানে ক্যাপচা কোডটি সেম টু সেম ফিল আপ করে নেব। নেওয়ার পর বন্ধুরা এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করব। তো বন্ধুরা সাবমিট বাটনে ক্লিক করার পর এখান থেকে টার্ম অ্যান্ড কন্ডিশন চলে আসবে, আপনারা এটি ভালো করে দেখে নেবেন। নেওয়ার পরে বন্ধুরা এখান থেকে আমরা এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। ক্লিক করলে বন্ধুরা আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি যুক্ত করা আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে এবং সেই ওটিপি নাম্বারটি এখান থেকে আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পর বন্ধুরা এখানে কনফার্মের বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে বন্ধুরা এখান থেকে আপনার পেজটি একটু লোড নেবে। নেবার বলে এখানে বলা হচ্ছে ইওর আধার নাম্বার কারেন্টলি ম্যাপিং ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, প্লিজ ক্লিক টু প্রসিড উইথ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো বন্ধুরা আমার আধার কার্ডটি অর্থাৎ আমার আধার নাম্বারটি আমার আগের থেকে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াতে লিঙ্ক করা আছে এবং আমি যদি পুনরায় যদি আমার আধার কার্ডটি ইউনিয়ন ব্যাংক থেকে সরিয়ে যদি স্টেট ব্যাংকে করতে চাই এখান থেকে আমাকে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে এবং কনফার্ম বাটনে ক্লিক করলে বন্ধুরা আমার ইউনিয়ন ব্যাংক থেকে আধার কার্ডে ডিলিঙ্ক হয়ে স্টেট ব্যাংকে যুক্ত হয়ে যাবে। তা বন্ধুরা আপনারা চাইলে বাড়িতে বসে আপনাদেরকে যেমনভাবে দেখিয়ে দিলাম ভিডিওটির মাধ্যমে আপনারা আপনাদের বাড়িতে বসে মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে আপনারা আধার লিঙ্কই করতে পারেন। তো বন্ধু এই কাজটি করার জন্য আপনার কোথাও যেতে হবে না।
আপনি বাড়িতে বসে আপনার মোবাইল থেকে কাজটি করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য।